হ্যালো বন্ধুরা, এই যে আমি ঠাকুর ঠাকুরগুলো ভালো করে করলাম। সকালবেলা উঠে ফুল ফুল সব এগুলা সব সরিয়ে দিলাম, ফেলে দিলাম বাসি ফুল। আমি আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ এখন থেকে একটু শুরু করলাম, দেখবে, সাথে থাকবে। এই ঠাকুরগুলো পুজো দিব। গুড মর্নিং। সকাল 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 এই ঠাকুরগুলোকে আমি সব ফুল ফুল ফেলে দিলাম। তারপরে এগুলোকে পরিষ্কার করবো, ঠাকুরগুলোকে ধুয়ে মুছে একদম ফুল তুলবো, দুপা তুলবো, তারপরে ঠাকুরগুলো পুজো করবো। এই যে এগুলো পূজারি বাসনপত্র এগুলা সব নামাবো, এগুলা মাজবো, এগুলা মেজে তারপরে আবার দুপুরবেলা পূজা করবো স্নান করে। একবার বাসি জামা কাপড় ছেড়েছি, ছেড়ে তারপরে এইগুলো সব ফুল টুল ফেলে দিলাম, বাসি ফুল টুল। তারপরে এইগুলো সব মাজবো, এগুলো মাজবো, এগুলো মেজে ঘষে তারপরে আবার ফুল টুল তুলবো। ছাদে ফুল গাছ আছে, সেই ফুল গাছ থেকে ফুল তুলবো, দুর্বা তুলবো, তারপরে তুলসী পাতা তুলবো, তুলে ঠাকুরগুলোকে পূজা দিব। পূজা দিয়ে তারপরে আমি শুটিংয়ের জন্য রান্না তো করছি, রান্না মানে বসিয়ে আসলাম ওদিক থেকে, গ্যাসে রান্নাটা বসিয়ে আসছি। ভাত হচ্ছে, প্রেসার কুকারে ভাতটা বসিয়ে রেখে আসছি, দুটা সিটি পড়বে। সেই টাইমটাতে আমি একদম ফুল ফুলগুলো সরিয়ে দিলাম, একদম বাসন টাসন এগুলো বের করলাম। এগুলো এখন মাছ, তাহলে তোমরা সাথে থাকো। হ্যাঁ, আমি কি কি করি তোমরা একটু দেখতে থাকো। তারপরে আমি সন্ধ্যাবেলা একটি রান্নার রেসিপি করে দেখাবো তোমাদেরকে শুটিংয়ের পরে। এই যে বন্ধুরা, আমি দেখো যে এগুলো কাটবো এখন। পুজোর সব ফুলগুলো সব ফুলগুলো ওই করে দিয়ে আসলাম, ঠাকুর ফুল পরিষ্কার করে দিয়ে আসলাম। এখন আমি এই সমস্ত জিনিস রান্না করবো আজকে, তার জন্য এগুলো সব রেডি করছি। বন্ধুরা দেখো, সাথে থাকো এবং দেখতে থাকো। এই দেখো, এই যে সবজি এনেছে, ভেন্ডি এনেছে, ভেন্ডি এগুলো ভাজা করব। এই যে রুটি করব, রুটি রুটি বানাবো। তারপরে পটল পটল ভাজা করব। আর হচ্ছে ডাল বসিয়ে এসেছি, বললাম না ভাত প্রেসার করে বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে আসলাম, নামিয়ে রেখে আসলাম। এখন আমি এই সবজিগুলো কাটবো, কেটে ডালটা বসিয়ে রেখে আসলাম, ডালটা হচ্ছে। হ্যাঁ, তারপরে আমি এই সবজিগুলো কাটবো, রুটিগুলো বানাবো, বানিয়ে তারপরে এগুলো একদম ভাজাভাজি করবো, রুটিটা ভাজবো। ছেলে পনির খাবে, পনির আছে এইখানে, পনিরটা কাটবো। এই যে পনির, কালকে পনির এনেছিল, এই যে পনির, ছেলে পনির খাবে। এই যে পনিরের তরকারি রান্না করবো, পনিরের তরকারি, ডাল, পটল ভাজা, রুটি, তারপরে ভেন্ডি ভাজা, আর মাছ আছে, মাছের ঝোল রান্না করবো আজকে। তার জন্য এইগুলো একটু রেডি টেডি করে নিচ্ছি, এগুলো একটু রেডি টেডি করে নিচ্ছি। এই যে আটাটা এখন মাখবো, আটাটা মেখে রাখবো, তার পনিরটা কাটবো, আটাটা মাখবো। তার জন্য হচ্ছে লবণ লাগবে, লবণটা নিয়ে আসি আমি, তোমরা থাকো। এই যে লবণ। বন্ধুরা, রুটিটা আটাটা মাখার সময় একটু গরম জল দিয়ে নিতে হবে। এই যে গরম জল দিলে পরে কি রুটিটা নরম হয়, রুটিটা আটাটা মাখলে গরম জল দিয়ে, আর রুটিটা নরম হবে, নাহলে রুটিটা খুব শক্ত হয়। এই যে অল্প লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে লবণ, এই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে মেশাবো, এভাবে মেশাবো, এটাকে এভাবে মেশাবো, মিশিয়ে লবণটাকে মেশাইতে হবে। মিশিয়ে কিছুটা আটা আমি রেখে দিব, এই বাটিটার মধ্যে কিছুটা আটা আমি রেখে দিব, মানে বেলার জন্য।
যেতে হবে। এই আটা কিছুটা রেখে দিলাম, তাই এই আটাটার মধ্যে গরম জল দিতে হবে। গরম জল দিলে রুটিটা নরম হবে। এই যে এখন আমি আটাটা মাখবো। আটাটা একটু নরম নরম করে মাখতে হবে। আটাটা বেশি শক্ত করলে হবে না, বেশি শক্ত করলে রুটি শক্ত হয়, তাই একটু নরম করে মাখতে হবে। আটা মাখা হয়ে গেল, এখন আমি সবজিগুলা কেটে নিব। আটা মাখা হয়ে গেল, এটাকে আবার 10-15 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। এই এই মানে আটার এটাকে, এই আটা তলাটাকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই আটা মাখা হয়ে গেল, একটু নরম নরম করে মাখতে হবে। গরম জল দিয়ে মাখলে আটাটা নরম হয়, তাহলে রুটিটা নরম নরম হবে। ভালো করে এটাকে ডলতে হবে, এভাবে ভালো করে ডলতে হবে। এই যে আটা মাখা হয়ে গেছে আমার, আটা মাখা রেডি। আমি 10 মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিলাম। এই যে এটা রেস্টে রেখে দিলাম। এখন আমি পনিরটাকে কাটবো, এটা হচ্ছে বেলার জন্য আটাটা। এই আমি পনিরটাকে কাটবো, কেটে রাখবো। ছেলে পনির খেতে খুব ভালোবাসে, আর ছেলের জন্য 2 দিন পর পর একটু পনির করে দেই। প্রতিদিন পনির খাওয়ার হয় না, মানে খাওয়াই না প্রতিদিন, সব জিনিসই খাওয়াইতে হয়। পনির প্রতিদিন খাবে না, আবার একঘেয়েমি পনির খেতে চায় না। খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন খাবে না। এই পনিরগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি। একদিন পনির টিক্কা করে দেখাবো, আমি পনির টিক্কা করতে পারি ভালো। পনিরের টিক্কা আমি রেসিপিতে দিয়ে দিব, তোমরা দেখবি। আমার ছেলে পনির টিক্কা খেতেও ভালোবাসে। এইভাবে পনির টিক্কা যখন করতে হবে তখন পনিরগুলোকে বড় বড় করে রাখতে হবে। এটা আমি রুটি দিয়ে আমার ছেলে খাবে। পনিরের ডালনা, মানে আলু দিয়ে পনির দিয়ে একটা শুকনো শুকনো ডালনা করবো। পনিরের ডালনা রুটি দিয়ে খাবে, রুটি আর পনিরের ডালনা। এইগুলোর জন্য আমি এই পনিরটাকে কেটে নিচ্ছি। এই পনির কাটা হয়ে গেছে, রুটি দিয়ে পনিরের ডালনা খাবে, তাই আমি রুটির সঙ্গে পনিরের ডালনা করব। এটা রেডি হয়ে গেল। এখন আমি এই পটল ভাজবো। পটলগুলাকে কেটে নিব। পটলগুলাকে এইভাবে আঁশ ছাড়াতে হবে, এটা তো ভাজবো, তাই উপরে যে একটা আঁশ থাকে সেই আঁশটাকে ছাড়ালেই হবে। মানে উপরে একটা চোচা থাকে, সেই চোচাটাকে এইভাবে চাকু দিয়ে ঘষে এটাকে এরকম করলেই এই পটলের এইগুলো ছেড়ে যায়, আর শক্ত অংশগুলো থাকবে। মানে পটল এটা ভাজা হবে, ডালের সঙ্গে খাবো। এইভাবে 2 পাশটা একটু ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে মাঝখানে একটু করতে হবে করে, এই যে এইভাবে পটল ভাজা করব। এইরকম করে পটল ভাজা ডালের সঙ্গে ভালো লাগে।
খেতে। আর এই ভেন্ডি একদম ছোট ছোট করে কুচু কুচু করে কেটে পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করব, ডালের সঙ্গে খাবো। আর মাছ আছে, মাছের সবজি হচ্ছে আলু দিয়ে করবো। তা তোমরা দেখো আমি রান্না করে নেই, রান্না করে তারপরে আমি শুটিংয়ের জন্য তৈরি হব। আমি কি শাড়ি পরবো, কেমন করে সাজবো তোমাদেরকে দেখাবো। তোমরা তাহলে সাথে থাকো এবং দেখতে থাকো, সাথে থাকবে কিন্তু বন্ধুরা, দেখবে। হ্যাঁ, আমি এই সমস্ত কাজগুলো করে তারপরে স্নান করে পুজো দিব, পুজো দিয়ে একদম রেডি হয়ে যাব শুটিংয়ের জন্য। তার রোদ্রু ভীষণ রোদ্রু উঠেছে, এত রোদ্রু উঠেছে, সে অনেক রোদ্রু বন্ধুরা। এই রোদ্রুটা কমতে কমতে তাও 3টা বাজবে, দুপুর 3টা না বাজলে এই রোদ্রু কমবে না। আশেপাশে গাছ আছে, গাছের ছায়া পড়ে, কিন্তু তাও এখন সূর্যটা মনে করো যে 12টা বাজে না এখনো, এখন মাত্র এই 9:30 বাজে, 9:30 বাজে মনে করো। 12টার মধ্যে মনে করো 12টার বেশি আরো রোদ্রু হয়, তখন তো যাওয়া যাবে না ছাদে। তখন আমি মনে করো ছাদের দিকে যাই না বেশি, ওই 3টার আগে আগে আমি শুটিংয়ের জন্য ছাদে চলে যাই। আবার সন্ধ্যা লাগলে হবে না, সন্ধ্যা হয়ে গেলে আবার আলোটা থাকবে না, তার জন্য। তা আমি এখন এই সবজিগুলো কেটে রান্না করে তারপরে আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো আমি আজকে কি শাড়ি পরি এবং কেমন করে সাজি। বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেল, রান্না টান্না সব কমপ্লিট, পূজা টুজা সব দিয়ে একদম ছেলে খেতে দিলাম ছেলেকে। ছেলে খেয়ে খেয়ে যে পড়াশোনা করতে গেল। তারপরে ও তোমাদের দাদা হচ্ছে ঘুমালো ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে। এখন আমি রেডি হবো ইসের জন্য, শুটিংয়ের জন্য। আমি 2টা হচ্ছে এই চুড়িদার পরে দিব, আর হচ্ছে শিব ঠাকুরের প্রোগ্রাম করব। দেখবে কীরকম প্রোগ্রামগুলি হয়, লাইক কমেন্ট শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করে দিবি বন্ধুরা। হ্যাঁ, আর হচ্ছে আজকে আমি শিব ঠাকুর যখন সাজবো তখন একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম করে আমি শিব ঠাকুরটা সাজলাম। বন্ধুরা, এই দেখো আমি শিব সেজে গেছি। নমস্কার বন্ধুরা, আমি দেখো শিব সেজেছি। শিব শিব এই দেখো আমি অভিনয় করতে এখন ছাদে যাব, ছাদে গিয়ে অভিনয়টা সেরে নেব। শিব সেজেছি আমি, আজকে শিবের প্রোগ্রাম দিচ্ছি, তোমরা কিন্তু দেখবে আমার এই ব্লগটি। আমি শিব সেজে আজকে শর্ট ভিডিওগুলো, শিবের সব শর্ট ভিডিওগুলো দিব। তোমরা কিন্তু শর্ট ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকে আমি শিব সেজেছি, আমি আজকে শিব এর প্রোগ্রাম করব। তাহলে বন্ধুরা, তাও ছাদে ভীষণ রৌদ্রু, ছাদে একদম রৌদ্রু এখনো কমেনি, সেই রৌদ্রু। আমি এই অবস্থায় এখন ছাদে যাব, ওখানে সব শিব ঠাকুর ঠাকুর সব রেডি করা আছে, এখন আমি ওখানে প্রোগ্রামটি সেরে নেব। তার জন্য আমি রেডি হয়ে গেলাম, কিন্তু এখন আমি ছাদে যাচ্ছি। তাহলে রাখছি বন্ধুরা, এখন ব্লগটি এখানেই রাখছি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। টাটা। তাহলে আমার সাথে কেন থাকবে বন্ধুরা, তাহলে আমার সঙ্গে থেকো। হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না বন্ধুরা। তাহলে আমি প্রোগ্রামটা সেরে আসি, ছাদে যাব এখন। সঙ্গে থাকো, দেখতে থাকো। রাখছি বন্ধুরা, ব্লগটি এখানেই।